না না, ক্লাস 7 এর অঙ্ক বার করো, শুরু করি। ও আজকে তাহলে কেউ আর চকলেট পেলো না? পেজ নাম্বার কত গো? হ্যাঁ, আচ্ছা এখানে বোধহয় 2 এর গুলো সব হয়ে গেছিল না? হয়েছিল 2 এর সব? হ্যাঁ, ও পেজ উল্টাই নি। তাহলে 3-4 জন যারা ক্রিকেট খেলবা যাও, চল যাও। ব্যাট বল সব দেবে, বাড়ি যাও একটা হ্যালো করাও, দেখো ব্যাট বল উইকেট সব পাবা। টিফিন, জার্সি, আর যেটা বিশেষ জিনিস বলছে যে ট্যাটু সব পাওয়া যাবে। আচ্ছা নাও সোম, 3-এর 1-এর কোশ্চেনটা পড়ো দেখি তো কেমন পড়তে পারো। বাহ, আমি বলছি শোনো। সীমা প্রতি সারিতে 3x চারা গাছ লাগিয়েছে। এরকম 2x সারিতে সীমা কতগুলি চারা গাছ লাগিয়েছে? দেখো ছোটবেলায় তোমরা ওই খোপ গোনা শিখেছিলে না? যে যখন এই যে এই অংশটা সাইডে সাইডে থাকে এটাকে বলা হয় কি? সারি। আর যেটা পুরো দাঁড়িয়ে থাকছে সেগুলোকে বলছে লম্ব। হয়ে গেছে। এখন কোশ্চেনে বলেছে কি সারির সংখ্যা কত? সারির সংখ্যা 2x। 2x খানা সারি মানে কি লম্বতে যতগুলো ঘর থাকে সেগুলোকে সারির সংখ্যা বলে। 2x খানা সারি আছে, আর প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত আছে? 3x। মানে একটা সারিতে গাছের সংখ্যা 1টা 2টো 3টে 4টে 5টা, তার মানে এখানে 3x, যেটা বইতে লেখা আছে। তাহলে এখন টোটাল গাছ বার করার নিয়ম কি? সারি আর লম্বকে গুণ করে দেবো, বা বইয়ের ভাষাতে একটা সারিকে প্রত্যেক সারিতে যতগুলো গাছ আছে কি করব? তাদের গুণ করে দেবো। তাহলে কি লিখবো? সীমা প্রতি সারিতে, সীমা প্রতি সারিতে 3x করে মোট 2x সারিতে চারা গাছ লাগিয়েছে। অর্থাৎ কোশ্চেন ভালো করে পড়ো। আচ্ছা লাগিয়েছে, অতএব সে মোট চারা গাছ লাগিয়েছে। আচ্ছা তাহলে এখন কি করতে হবে? মোট বার করার জন্য কি করব? গুণ করতে হবে। গুণ প্রত্যেক সারিতে 3x করে, আর সারির সংখ্যা 2x টা, তাহলে প্রত্যেক সারিতে যতগুলো গাছ আছে সেটাকে টোটাল সারির সংখ্যাতে আমরা গুণ করে দেবো। 3x 3 দুগুণে 6, x আর x এ x স্কয়ার, সামনে কিছু নেই মানে প্লাস আছে। এরপর উত্তরটা লিখে নিও। 3 এর 2
সহিষ্ণু করে এনেছো নাকি? বাহ 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 বাহ, ধরো। 3-2, যারা যারা কোশ্চেন পড়নি কোশ্চেন পড়বা লেখা বন্ধ করে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার এবং প্রস্থ 3x মিটার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, দৈর্ঘ্য মানে আসি, দৈর্ঘ্য মানে আয়তক্ষেত্রের বড় বাহুগুলোকে দৈর্ঘ্য বলা হয়, আয়তক্ষেত্রের ছোট বাহুগুলোকে প্রস্থ বলা হয়। তাই দৈর্ঘ্যের মান বলেছে 4x + 1, দৈর্ঘ্যের মান 4x + 1 আর প্রস্থ 3x। তাহলে এখন বলেছে ক্ষেত্রফল কত, তাহলে হ্যাঁ, ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্লাস 5 এ ভালো করে না পড়লে পারবা না। তো কি লিখবো? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1, এককে কি আছে? মিটার, এবং প্রস্থ 3x মিটার হলে তার ক্ষেত্রফল, তাহলে সম্প্রতি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা লেখার প্রয়োজন নেই, আমি জাস্ট সূত্র মুখস্থ রাখার জন্য বললাম, ঠিক আছে? লিখলাম দৈর্ঘ্য সমান সমান 4x + 1 আর প্রস্থর জায়গায় আছে 3x, দুটোকে আনন্দের সঙ্গে গুণ করতে হবে। 4x কে 3x এ গুণ করতে হবে, ভুল হয়ে গেল। 4x গুণ 3x হবে ফার্স্টে, তারপরে প্লাস এই যে এই ব্র্যাকেটটা যেহেতু উঠবে তাহলে এই ব্র্যাকেটের মাঝখানে চিহ্নগুলো বসবে, 1 * 3x। আমি একটু ভেঙে ভেঙেই করছি যাতে বুঝতে পারো। তাহলে 3 × 4 = 12, x আর x এর x² প্লাস 3x। এটা আচ্ছা, এককটা কি হবে? বর্গমিটার। ক্ষেত্রফলের একক কি হয়? বর্গমিটার। তো অনেকে গুণ ঠিক করেই আসবা, এককে গিয়ে গন্ডগোল করবা। বলো বলো কি বলতে চাও? 3 × 4 = 12, 3 × 1 = 3, ঠিকই বলেছো। আচ্ছা, এরপরে হস্যু দিয়ে উত্তরটা লিখে নিও। আর ঈশান, তুমি টুকে এনেছো বাড়ি থেকে? কি বুঝতে পারোনি বলো? হঠাৎ করে 3x কোথায় চলে এলো? 3x টা কোথায় চলে এলো? কোশ্চেন পড়েছো? বই কোথায়? 3 বইয়ে কোশ্চেন লেখা আছে, কোশ্চেন পড়ো। এত মেতো বললে হবে না, কত সেটা বলো। তাহলে 3x কোথা থেকে এলো? প্রশ্ন থেকে 3x কার সঙ্গে গুণ আছে? 4x + 1 কটা পদ? দুটো না একটা? দুটো পদের সঙ্গে 3x গুণ আছে না? তাই দুবার গুণ হবে, তাই দুবার এসছে। ঠিক আছে? পারোনি বুঝতে? ধন্যবাদ। 3-3 কি বুঝতে পারোনি? গুণ করেছি। কেন করলাম আবার? কি আগের লাইনে কি ছিল দেখো? ব্র্যাকেট ছিল, ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা পদকে ব্র্যাকেটের বাইরের পদ দিয়ে গুণ করতে হয়, করে দিয়েছি। হ্যাঁ, মিটার মানে বর্গ মিটার, বর্গ মিটার। ঠিক আছে? হ্যাঁ বলো। ক্ষেত্রফল, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারোনি এমন কেউ আছো? তাহলে আরেকবার বলতে পারি। কেউ নেই? ধন্যবাদ। 3-3 যারা টুকছো, টোকা বন্ধ করে কোশ্চেন পড়ো। এখন 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। আগে আচ্ছা, কোশ্চেনটা প্রথম থেকে পড়ি। কোশ্চেনে বলেছে যে এখন 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। আগে 1 ডজন কলার দাম x টাকা থাকলে এখন 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে? তাহলে সবার প্রথমে আসি, সবার প্রথমে আমরা বার করব হচ্ছে যে বর্তমানে 1 ডজন কলার দাম কত। আগে 1 ডজন কলার দাম 6 টাকা ছিল, সরি, আগে 1 ডজন কলার দাম x টাকা ছিল, এখন 6 টাকা বেড়েছে, তাহলে x + 6, 1 ডজনের দাম x + 6। এবার কোশ্চেনে বলছে 2x ডজন,
তাহলে ওটাকে গুণ করে দিতে হবে। হ্যাঁ বলুন। NH4 H4 না তিনটে চারটে হ্যাঁ ও ভাই শোন কোভ্যালেন্ট কোঅর্ডিনেট ও ভাই 11 12 এ হয়, এদের এখন কোভ্যালেন্ট বলে কিছু নেই, সব হাইড্রোজেন, সব সমযোজী বন্ধন। কারণ কি বলতো ওই এদের তো ওই রেজোনেন্স ওইসব জিনিসপত্র নেই, বেসিক জিনিস আছে, সবে শিখছে এরা। আমি বুঝতে পেরেছি এই ভুল, আমিও প্রথম দিকে যখন করাতাম এদের এই ভুলটা হতো বেশি, ও প্রথমত ডিটেলস করলে ও বেশি বুঝতে পারে না কেউ, ওই জন্য একটু উপর উপর দিয়ে বই যেমন লেখা আছে তেমন করতে হয়। আচ্ছা শিক্ষক বই কত লেখা আছে রে, পেজ নাম্বার লিখে দিইনি? ও আছে হয়তো, তুই খুঁজে, যাক ভালো হয়েছে, ওটা 4টে হবে। হ্যাঁ ঠিক আছে, এইটাই তো, হ্যাঁ এইটাই তো। এসো এইটা একটা ছোট্ট জিনিস আছে যেটা পরবর্তী দিকেও আছে, পরবর্তী দিকে যখন প্রচুর বড় পড়া যায় যে মানে এইটা যেটা শেখানো হচ্ছে সেটা হিসাব মতো ভুল হয়ে যাচ্ছে, এখন কিছু করার নেই, বইতে যেটা বলছি সেটাই করতে হবে আমাদের। 11 12 অনেক ডিটেলস, হ্যাঁ আগে আগে হ্যাঁ অনেকটা লেখানো হতো। আচ্ছা তিনেরটা, তিনের তিন, তাহলে এখন প্রথমে কি লিখবো যে আগে 1 ডজন কলার দাম, আগে 1 ডজন কলার দাম, হ্যাঁ দাম ছিল x টাকা, 6 টাকা কোথা থেকে হয়েছে। এখন 1 ডজন কলার দাম, ঈশান করে এনেছো এটুকু, ম্যাজিক দেখো তাহলে অঙ্কটাকে সুযোগ পাবো না। x প্লাস 6 টাকা, এখন কোশ্চেনে বলেছে কি তাতেও চলবে, আমি প্লাসই দিয়েছি, তাতেও চলবে, অসুবিধা নেই। হঠাৎ করে মানে আমি কোশ্চেন থেকে তো অঙ্ক করছি, আকাশ থেকে তো করছি না, বুঝতে পেরেছো? এই ব্যাপারটা কি বলতো, আমি অনেকদিন ধরে শুনলাম, অনেক জনের কাছে শুনলাম যারা অঙ্কের মাস্টার মাস্টার তাদের কাছে শুনলাম যে অঙ্কর ক্ষেত্রে দাঁড়ায় যে কি তুমি ঠিকঠাক ক্যালকুলেশন করে অঙ্কটা করছো কিনা, এটা দাম ছিল, ধন্যবাদ। আচ্ছা এখন বর্তমানে 1 ডজন কলার দাম x প্লাস 6 টাকা, এখন কোশ্চেন বলছে 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে, তাহলে ঈশান বলো, ঈশান শোনো, 1 ডজন কলার দাম যদি x প্লাস 6 টাকা হয় তাহলে 2x ডজন কলার দাম কত হবে? 2x ডজন কলার দাম, হ্যাঁ কত হবে, কি করে বার করব? এখানে 24টা কলার দাম জিজ্ঞাসা করা হয়নি, 4 ডজন কলার দাম ডজনে বেরোবে, খুব ভালো। বলো দীপ বলো কি করব? গুণ করে দেবো, 2x দিয়ে x প্লাস 6 কে গুণ করব, তাই না সায়ন? সহিষ্ণু কি করে এনেছো? তাহলে 2x দিয়ে ব্র্যাকেটটা গুণ আছে, তাহলে 2x দিয়ে ব্র্যাকেটের প্রত্যেকটা পদকে গুণ করব, যেহেতু ব্র্যাকেট হচ্ছে, বাবা কথা বলো না তো, কথা বলার সুযোগ দেবো, অঙ্কটা করে নি সুযোগ দেবো। হ্যাঁ হ্যাঁ যাও, তাহলে 2x দিয়ে প্রথমে x কে গুণ করবে, যেহেতু এই ব্র্যাকেটটা ভাঙছে এই ব্র্যাকেটের মাঝে চিহ্নগুলো মাঝে মাঝে বসবে, তাহলে 2x ইন্টু x, এই x হয়ে গেল, তাহলে এবার প্লাস বসবে, আবার 2x গুণ 6, তাহলে এখন সহিষ্ণু 2x আর x গুণ করলে কত হবে? ছি ছি ছি, গুণের ক্ষেত্রে সহগগুলো আগে গুণ হয়, 2 আর 1 এ 2, x আর x এ, হ্যাঁ কোন জঙ্গলে আছো? আচ্ছা শুভ্র বলো 2x আর 6 গুণ করলে কত? প্রথমে সংখ্যা গুণ হবে, বলে ভালো, 12x, বাহ ধন্যবাদ, এটা 12,
আচ্ছা শোনো, এরপরে হর্ষদী উত্তরটা লিখে নিও আর একজন উত্তরটা মিলিও। হ্যাঁ, উত্তরটা মিলিয়ে নিও। আরে হ্যাঁ, ভুল হয় আমার, উত্তর মেলাও। কি এখানে দেখো যে দুটো পদ আছে না, ওটা এক্স স্কোয়ার চলরাশি আছে, পাশেরটাই চলরাশি এক্স আছে। এক্স স্কোয়ার আর এক্স একই চলরাশি নয়, ওটা গুণের ক্ষেত্রে হয়, যোগের ক্ষেত্রে হয় না। যদি নিধান একই থাকে সায়ন, তাহলে গুণের ক্ষেত্রে ঘাতের যোগ হয়, কিন্তু নর্মাল যোগের ক্ষেত্রে নিধান একই থাকলেও যদি ঘাত আলাদা হয় তাহলে করা যায় না, সমস্যা আছে। তিনের আইভি না না জানতে হবে না। আজকে আওয়াজ হচ্ছে খুব ক্লাসে, হ্যাঁ একটু চুপচাপ বসে থাকলে তাদের অঙ্ক করানো যায়। তিনের আইভি এর কোশ্চেনটা বলেছে যে একটা বর্গাকার ক্ষেত্র, একটি বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য হ্যাঁ, তাহলে কোশ্চেন পড়া হয়ে গেছে। কোশ্চেনে বলেছে কি একটা বর্গাকার ক্ষেত্র আছে, মানে বর্গক্ষেত্র আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 7x করে, তাই তো? তাহলে এখন সোহম বলো, কোশ্চেনে কি চেয়েছে, বর্গক্ষেত্রের কোন অংশের কথা চেয়েছে? তাই ক্ষেত্র বলে সূত্র কি? অয়ন বলো। দেখো না, তোমরা বেশি মাথা খাটাবো না। দেখো ক্ষেত্রফল মানে বুঝে নেবা পাশাপাশি দুটো বাহুর গুণফল, পাশাপাশি দুটো বাহুর গুণফল, তাহলে কি বাহু আর গুণ বাহু হয়ে গেল। কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে জিনিসটা আলাদা হয়। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে হলো সেম, পাশাপাশি দুটো বাহুর গুণফল, কিন্তু পাশাপাশি এই বাহুটা প্রস্থ, বড় বাহুটা দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ বা প্রস্থ গুণ দৈর্ঘ্য। আসুন, আশা করি বুঝতে পারলাম। তাই লিখে ফেলি যে বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 7x মিটার। ও 7x সেমি, হ্যাঁ আচ্ছা এটা রাফে, ছবিটা রাফে আছে। আচ্ছা অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে? বাহু গুণ বাহু, বাহু ওই একই হলো, হ্যাঁ বাহু গুণ বাহু বর্গ সেমি। হ্যাঁ কি জন্য বলছিলে দীপঙ্কর? তুমি ফালতু কথা বলো, জানো তো, জানো তাও বলো, চেষ্টা করো মুখ বন্ধ রাখার। না ও ভাবছে দাদা কিছু বলে না, শুনে নাও, যেদিনকে না বলবো সেদিন তুমি হাড়ে হাড়ে টের পাবো যে কথা বলার ফল কি। আমি ঘরে কিছু বলি না, আমি অনেকবার ওয়ার্নিং দিই, একটা সময় পরে না ওয়ার্নিং দিতে আর ইচ্ছা করে না, তখন একটু ওয়ার্ম করে দিই, গরম। কেনটা বলো? বাহু গুণ বাহু বর্গ সেমি। কি হয়েছে? এটা মাথায় ঢোকার মতো বেশি কিছু নেই তো, ওই জন্য ঢোকেনি। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 7x সেমি, ক্ষেত্রফলের সূত্র, তাহলে বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য গুণ করে দিয়েছি, তাহলে 7 আর 7 গুণ করলে 49, x আর x গুণ করলে x স্কয়ার। কোনো সমস্যা? এক্সিলেন্ট। আচ্ছা এরপরে উত্তরটা মিলিয়ে শুধু উত্তরটা লিখে নিও, দেখে দিচ্ছি। বাহ, ভুল হয়ে পরে ঠিক হয়েছে। তুমি পরিসীমা বার করেছিলে ফার্স্টের দিকে, দূরে দেখেছি। 12 করেছো কেন? কোশ্চেনে তো 1 ডজনের দামই দেওয়া আছে, ওটা তো সংখ্যা যায়নি, 12 করলে হবে না। কোনটা? পাঁচের প্রশ্নটা বলবা? বলবা দে। শোনো, 3-এর উত্তরটা কি আদৌ মিলিয়েছো কেউ? কেউ মেলায়নি? উত্তর মেলা, একজন উত্তর খুলে রাখো। না আমারও তো কনফিডেন্স নেই।
হ্যাঁ নিজের উপরে রাখবা। ও তো আরে ওইটা ওইটা তিনেরটা। এই হ্যাঁ, এই যদি যা ভোটে ভোটে দাঁড়াচ্ছে স্টিকার মিকার বার করতে হলে বলো, আমি বার করব, অনেক পেপার আছে, বার করে দেবো কোনো কম দামে 90% ডিসকাউন্ট দিয়ে করে দেবো যাও। মানে আগে 100% দাম বাড়িয়ে তারপর 90% কমিয়ে দেবো। ইয়েস, তিনের আসবা, আসো তিনের ভি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সায়ন শোনো, 5 অঙ্কটা দেখো লেখা আছে যে তো 8x বর্গ স্কয়ার আর বর্গ একক দৈর্ঘ্য 4x একক হলে প্রস্থ কত হবে পার হিসাব। আচ্ছা এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x স্কয়ার বর্গ একক আর দৈর্ঘ্য 4x হলে প্রস্থ বার করতে হবে। আচ্ছা অরিজিৎ ক্ষেত্রফল, যাও ক্ষেত্রফল থেকে প্রস্থ বার করার সূত্র কি বলো? ভাগ করতে হবে, কাকে কত দিয়ে? ইয়েস ঠিক আছে, বুঝিয়ে দেবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 8x স্কয়ার বর্গ একক দেওয়া আছে, কেউ সেমি টেমি ভুল করে লিখো না জন্য, এবং দৈর্ঘ্য 4x একক হলে, আচ্ছা অতএব আয়তক্ষেত্রের প্রস্থ আরে হে, আচ্ছা এবার দেখো, ও হবে না হলে, আচ্ছা শোনো এবার এখানে ভাগ প্রস্থ বার করার নিয়ম হচ্ছে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে, ভাগ মানে বাই, তাহলে ক্ষেত্রফল উপরে লিখেছি দৈর্ঘ্য নিচে লিখেছি, এবার কাটাকুটি করতে হবে, গুণের উল্টো ভাগ, তাহলে সর্বপ্রথমে সংখ্যাগুলোকে কাটতে হবে, তাহলে 8 আছে নিচে 4 আছে, 4 দিয়ে 8 কাটলে হলো 2 x, তাহলে হলো কত 2x একক। স্কয়ার তো নিচের x এর যখন কাটলাম একটা x চলে গেল, স্কয়ার মানে দুটো x এর গুণফল, একটা x ভাগ করে দিলাম তাহলে একটা x পড়ে থাকলো। ও বলার পরে বুঝতে পারলে না কেন? যদি একই নিধানযুক্ত পদের গুণের ক্ষেত্রে ঘাতের যোগ হয়, তাহলে একই নিধানযুক্ত পদের ভাগের ক্ষেত্রে ঘাতের কি হবে? বিয়োগ হবে। গুণ হলে গুণের ক্ষেত্রে যোগ হলে ভাগের ক্ষেত্রে বিয়োগ, তাহলে 2 ঘাতে কত আছে 2, নিচের ঘাতে কত 1, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে x। হ্যাঁ রিভিশন স্কুলের মতো হবে, পুরো অধ্যায় পড়া লাগলো, একটা পূর্ণ পরীক্ষা নেওয়া হবে, এরকম করে হবে রিভিশন, ঠিক আছে? উত্তর মিলেছে? তোমরা বাড়িতে রিভিশন করতে থাকো, নাহলে কিন্তু হট করে করতে পারবো না। তুমি পোস্ট তো কি লিখেছো 2x³ ঠিক করে লেখো উত্তর, উপরটা ঠিক আছে, উপর ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এগুলো সহজ অঙ্ক। আচ্ছা এরপর উত্তর লিখবা, দেখে হয়ে গেছে না? 6 অঙ্কটা VI চলে আসো। আমাদের এতে সাপ কোথা থেকে এলো আবার? কি রঙের ছিল? হলুদ হলুদ ছিল, গায়ে গোল গোল দাগ ছিল ছিল। আচ্ছা কোন জায়গাটায় দেখেছো? দাঁড়াও না, আচ্ছা না 3 VI কোশ্চেনটা পড়ো তো, 3 VI
আচ্ছা 3-6 ভিআই কোশ্চেনটা বলেছে যে সুশোভন 9y দিনে 729 y⁴ ঘুড়ি বিক্রি করেছে, তাহলে সে গড়ে প্রতিদিন কতগুলো, তাহলে মোটকে ভাগ করে দিলে গড় বেরোবে। দেখছি তাহলে লিখি সুশোভন 9y দিনে 729 y⁴ ঘুড়ি বিক্রি করলে, আচ্ছা ঘুড়ি বিক্রি করেছে, অর্থাৎ সে গড়ে প্রতিদিন ঘুড়ি বিক্রি করেছে। হ্যাঁ 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 তাই তো। আচ্ছা সায়ন 72কে 9 দিয়ে ভাগ করা যায়? যাবে। 8-12 72। আচ্ছা এবার দেখো y⁴ ছিল না, মানে 4টে y এর গুণফল, তার থেকে একটা y ভাগ করে দিলে y⁴। কাটলাম তো। কে বলেছে? কে বলেছে? কোন স্যার? কাটা যায় যায়। বলছি তাহলে কাটবে না, অর্থাৎ সে গড়ে প্রতিদিন ঘুড়ি বিক্রি করেছে। আচ্ছা ঈশান বলো কি বলছো? 4 থেকে 1 হয়নি, 4 থেকে 3 হয়েছে। এখানে y⁴ আছে, মানে 4টে y আছে, নিচে একটা y, তাহলে 4টে y থেকে একটা y ভাগ, বাদ দিয়ে দাও একটা y, তাহলে কটা y থাকবে? 4টে থেকে একটা বাদ দিলে কত থাকে? 3টে, তাহলে 3টে। ধন্যবাদ। আচ্ছা এরপরে উত্তরটা লিখে নিও। কি? আরে বাবা কাটাকুটি রাফে কি ক্যাচাকুচি করে নেবে, অঙ্কের মধ্যে লিখে দিবা, শুধু কাটাকুটি করার দরকারই নেই। হ্যাঁ ভাগ চিহ্ন দিয়ে রাফে কি কাটাকুটিটা করে নেবা, দিয়ে উত্তরটা বসিয়ে দেবা। না কোন ক্লাসে পাঠিয়ে দিবা? কাট দেবো, চুরি সময় নিয়ে যেও, চুরির সময় নিয়ে যেও। আচ্ছা বলছিলাম যে এই অঙ্কটা টুকে নাও, এরপরে ভাগ শিখবো। হ্যাঁ বলো। হ্যাঁ আজকে কটা অঙ্ক করিয়ে দেবো, করিয়ে দেওয়ার পর ওই বাড়ির কাজ দেবো। কম্পাসের সাহায্যে চিত্রাঙ্কন করে, এটা বেশি অঙ্ক নেই। ও জানি তো। এই তো এটা। আর ও কভার হচ্ছে, আমি গড করতে যাব না। আরে কভার হচ্ছে, এইটা রিভিশন করতে কি হাত ওরা আমার জন্য না, আমাদের জন্য। 4-5টা গিয়ে দাদা 4-5টা বুঝলাম। আচ্ছা তোমাদের আমি তো নিচ থেকেই মুছি, কেন তুই টোকো নেই? তুই কি একটা বকছিলে জন্য? আচ্ছা শোনো আমি বলছি, আমি একটা অফার দিচ্ছি। 4-এর 2-এর অঙ্কটা ভালো অফার আছে। দেখো 4-এর 2-এরটা 4-এর কোশ্চেনে বলেছে কি, প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করেছে। তোমাদের বইতে ভাগ কিভাবে করে দিচ্ছে দেখে নিন। কি? অ্যালজেব্রা। কি বলবো, 4-এর 2-এ চলে আসি। দেখো লেখা আছে -9x y³
ভাগ এক্স ওয়াই, মাইনাস 9ax ওয়াই কিউব ভাগ এক্স ওয়াই। আচ্ছা এখানে ভাগ করতে বলেছে, তাই তো? আচ্ছা এই ভাগগুলো বলো বলো বল, ভাগ করতে উপরে বলে দিয়েছে না? পরের কোশ্চেনটা আছে বলে, এক একটা তো সিম্পল, দু একটা করে দিই। আচ্ছা যারা যারা করতে পারোনি তারা দেখে নাও। দেখো এটাকে বাই আকারে লিখবো, মাইনাস 9x y কিউব বাই এক্স ওয়াই। চারের এক একটা বাড়িতে করে নিও। আচ্ছা ঈশান তোমাকে কি বলতে বলা হয়েছে? আর তোমাকে কি বলতে বলা হয়েছে? ফালতু বকে লাভ নেই। আচ্ছা যাদের যাদের স্কুল থেকে মানা করেছে তারা এই লাইনটা রাফে করবা, এই লাইনটা রাফে করবা, ভাগ আকারে টুকু উত্তর লিখবা। আচ্ছা দেখো প্রথমত এখানে লেখা আছে -9, এখানে কি কোনো সহগ আছে? নেই। পরে এখানে x আছে, এখানে x আছে, তাহলে x আর x কেটে যাবে, y স্কয়ার, একটা y কমে যাবে, তাহলে হলো কত? -9y স্কয়ার। হ্যাঁ টোকো 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 নির্ণয় ভাগফল -9y স্কয়ার। হ্যাঁ তুমি ঠিকই তো বলো। দেখো আমি হলে কি করতে হবে বলে দিচ্ছি, আমি হলে মূর্খদের কথায় কান দিতাম না, তুমি পাগল তাই কান দিচ্ছ। কারণ ও যে অ্যালজেব্রা কথাতে এমন হাসি দিল, আমি ভাবছি যে অ্যালজেব্রা কথা কত বড় বড় তো জানেই না, ও শুধু শুধু হাসছে, ওর সঙ্গে তর্ক করে আমি কি করবো বলো? আচ্ছা 4-এর ভিআই চলে আসি। হ্যাঁ 4-এর ভিআই, 4-এর ভিআই এর কোশ্চেনটা বলেছে দেখো -48x⁹। তিনেরটা একই রকম, বাড়িতে করে নি, পরের দিন করে দেবো, চিন্তা নেই। 4-এর ভিআই আচ্ছা -48x⁹ প্লাস 12x⁶ ব্র্যাকেট বন্ধ ভাগ 3x³ কি হয়েছে বলো? করে নিয়েছো তোমরা? ওই জন্য তো করে দিয়েছি, বাড়িতে করো আগে ভাগ, পরের দিন নিজেরা করে এনো, সবাই তো করে আনেনি। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে ভাগ করব কি করে, দেখো বাই আকারেই করতে হবে, -48x⁹ প্লাস 12x⁶ ভাগ মানে বাই 3x³। এবার একটা নতুন পদ্ধতি এবার শিখবা, যেটা আজ পর্যন্ত শেখোনি। যখন কোনো ভগ্নাংশের হরে একটা মাত্র পদ থাকে বা অনেকগুলো থাকতে পারে, আর উপরে প্লাস আকারে বা মাইনাস আকারে অনেকগুলো পদ থাকে, আমরা এই জিনিসটা করতে পারি যে প্রত্যেকটা পদকে পৃথকভাবে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করতে পারি। তাহলে -48x⁹ প্লাস বসে গেল, এই যে উপরের প্লাসটা এখানে বসলো, 12x⁶/3x এর কিউব, 3x এর কিউব হয়ে গেল। তাই কি বুঝতে পারলে? এখন কি করে হলো দেখো, এটার মানে উল্টো প্রসেসটা দেখো, যদি এই দুটো লসাগু করে দেয় এইটাই হবে, আর উপরে গুলো এমনি বসে যাবে উপরে, তাহলে এটাই চলে আসবে, এটার উল্টো প্রসেস এটা। আগে ভিআইটা শেষ হোক। আচ্ছা এবার হচ্ছে কাটাকুটি করবো। দেখো প্রথমত এখানে মাইনাস আছে, নিচে কি মাইনাস আছে? নেই। 3 দিয়ে প্রথমে 48 কাটবো, 3 দিয়ে 48 গেলে 3 একে 3, 3 6 18। এবার দেখো x এর কিউব আছে, x⁹ আছে, না বলো? x এর কিউব দিয়ে x⁹ কাটলে x এর মাথায় কত হবে? x এর মাথায় 6 হবে, x এর মাথায় 6 হবে, দাঁত বার করো না, x এর মাথায় 6 কেন হলো? মাইনাস করেছো, খুব ভালো হয়েছে। আচ্ছা এবার দেখো 3 দিয়ে 12 কাটলে হলো 4, এখানে 3 দিয়ে x⁵ দিয়ে x⁵ কাটলে x⁵, 6 থেকে 3 গেলে 3, তাহলে হলো কত? -16x⁵ প্লাস 4x³ তাহলে এই লাইনটা কিন্তু
অনেক কাজে লাগবে এর পরবর্তীতে অনেক ভাগে। এ- পাঁচ পাঁচ তো করবো আজকে, সেকেন্ড পরীক্ষা এগুলো হবে না। আরে লাটে কি মুশকিল বলতো, চারে চারের এক্স কোশ্চেনে আছে দেখো এম স্কোয়ার এন টু দি পাওয়ার 4 প্লাস এম কিউব এন কিউব মাইনাস এম টু দি পাওয়ার 4 এন স্কোয়ার ভাগ মাইনাস এম টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 4 হলো। এখন আমরা করব কি প্রত্যেকটা থেকে, আচ্ছা একবারে ভাগ বাই আকারে লিখবো, তাহলে এম স্কোয়ার এন টু দি পাওয়ার 4 প্লাস এম কিউব এন কিউব মাইনাস এম টু দি পাওয়ার 4 এন স্কোয়ার বাই মাইনাস এম টু দি পাওয়ার 4 এন টু দি পাওয়ার 4 সমান সমান কত নম্বর অঙ্ক করাচ্ছেন? 10 x এ দেখতে পাচ্ছেন না তো দেখো। ও গল্প করবে না সব দেখবে, তুমি বোঝাবো আমাকে। ও আইপিএল নিয়ে ঝামেলা করবে, স্কুল নিয়ে ঝামেলা করবে, তারপরে ওর মনে পড়বে যে ও অঙ্কটা করতে হবে তো। যেখানে বাইরে কাটাকুটি করছে ওই সিচুয়েশন বুঝে বইতেই করে দেওয়া আছে, এবার স্যারকে দেখাবো, স্যার বইতে করে দেওয়া আছে, আমরা কি করবো না তাহলে ভুল হবে। আচ্ছা তাহলে কেটো না, আচ্ছা চলো রাশি কাটতে মানা করতে, চলো রাশি কেটো না, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ এমনি কাটা যাবে না। আচ্ছা এদিকে দেখো, দেখো প্রথমে আছে, প্রথমে তো মাইনাস আছে, উপরে কি মাইনাস আছে? নেই, তাহলে থাক। এম স্কোয়ার উপরে আছে, নিচে এম টু দি পাওয়ার 4, এর মানে হচ্ছে এম স্কোয়ার দিয়ে এম টু দি পাওয়ার 4 কাটলে নিচে এম স্কোয়ার হবে, আর এন টু দি পাওয়ার 4 উপরেও আছে নিচেও আছে, কেটে যাবে, তাহলে ফার্স্টে থাকবে 1 বাই মাইনাস এম স্কোয়ার। পরেরটা এখানে এম কিউব আর এম টু দি পাওয়ার 4 কাটলে নিচে একটা এম হবে, আর এন কিউব আর এন টু দি পাওয়ার 4 কাটলে নিচে একটা এন হবে। পরেরটা এম টু দি পাওয়ার 4 এম টু দি পাওয়ার 4 কেটে যাবে, এন স্কোয়ার দিয়ে এন টু দি পাওয়ার 4 কাটলে এন স্কোয়ার হবে। তাহলে প্রথমে থাকলো কত 1 বাই মাইনাস এম স্কোয়ার, তারপরে দেখো এই যে প্লাস মাইনাস যেটা আছে না, প্লাস মাইনাসে মাইনাস 1 বাই এম এন, একটু উত্তরটা মেলাতে হবে তো, মাইনাসে মাইনাসে প্লাস 1 বাই এন স্কোয়ার, উত্তর মেলাও। বলো শুনি। আমি জানি না, এই দাও 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 দাও, অঙ্কে গন্ডগোল হয়েছে, কোথায় মাইনাস দিয়েছো গো? তো মাইনাস তো হবে না, ওটা প্লাস হবে। আচ্ছা যে তুমি এত বকছো কেন? কম জেনে বেশি বকে। আচ্ছা উত্তরটা ভুল দেওয়া আছে, আমার বইতে আমার ঠিক করা আছে দেখছি, হ্যাঁ উত্তরটা ভুল দেওয়া আছে, ওটা লাস্টে 1 প্লাস 1 বাই এন স্কয়ার হবে, একটু বইতে ঠিক করে নাও। ভি এর ভি এর অঙ্ক হচ্ছে একটা, হ্যাঁ 5 এ হবে প্রথমে।
ও স্যার ঠিক আছে উত্তর আছে তাহলে আবার ভুলগুলো বলছো এটাই তো হবে কারণ এটা তো কেটে যাবে 1/n স্কয়ার ওটা মাইনাস হবে। এটা নিচে আছে মানে মাইনাস পাশে আছে, অসুবিধা নেই। ও স্যার তাহলে ঠিক আছে হয়েছে তাহলে ভুলগুলো বলছো হ্যাঁ ঠিক আছে উত্তর উত্তর দেখো তো এখানে প্লাস আছে কিনা লাস্টে। আরো আচ্ছা এই অঙ্কটা টুকে নাও, এরপরে চলে আসবো 5 এর অঙ্কগুলোতে। ও স্যার পাঁচের অঙ্ক ভালো লাগে। তোমার ভালো লাগার সঙ্গে অঙ্ক করার কোনো সম্পর্ক নেই। গ্রুপ সাইজ আমি ওই যে ওটা দিয়ে রাখবে তুমি টোকো নেই তো এতক্ষণ ধরে কি করছিলে তুমি? তো বকছো কেন তাহলে? আগে থেকে টুকবা, আগে টুকে নিয়ে তারপরে কথা বলবা। আমি তো থামার সময় নেই আমার, আমাকে পড়াবার টুকতে হবে। আচ্ছা 5 এর কোশ্চেনে এ বি দুটোই সহজ, সব শূন্য উত্তর হবে মনে হয়। আচ্ছা 5 এর 1 থেকে শুরু করি। হ্যাঁ 5 এর 1 a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা এই অঙ্কটাতে কিন্তু আমরা গুণ দিয়ে দিয়ে লিখবো না, সহজ অঙ্ক। দেখো তবে এ দিয়ে এই ব্র্যাকেটটা গুণ আছে মানে কি এ দিয়ে বি কে গুণ করব, তো এ দিয়ে বি কে গুণ করলে কত? ab এ বি, তারপরে কি চিহ্ন আছে মাইনাস, এ দিয়ে সি কে গুণ করলে ac এসি, প্লাস চিহ্ন বি দিয়ে সি কে গুণ করলে বিসি, আবার এখানে মাইনাস, মাইনাস দিয়ে বি দিয়ে এ কে গুণ করলে বি এ হয়। এবার এবিসিডি অনুসারে এ আগে হবে বি পরে হবে, তাহলে এ বি। এবিসিডি অনুসারে এ আগে আসে তাহলে এ আগে বি পরে, প্লাস scb হ্যাঁ সি আর এ গুণ করলে হচ্ছে সি এ হয়, ওটা এ কে আমরা আগে লিখবো তাহলে এসি লিখবো, মাইনাস বি আর সি, সি আর বি গুণ করলে বিসি হবে। আমরা কিছু বুঝতে পারবো প্রথম থেকে বলছি, ব্র্যাকেটের সঙ্গে যখন কোনো পদ গুণ আকারে থাকে তখন সেই সংখ্যাটা দিয়ে দুটো পদকেই গুণ করতে হয়। তাহলে এ দিয়ে বি কে গুণ করলে এ বি, ব্র্যাকেট কোনটা উঠলো এই ব্র্যাকেটে, তাহলে এই ব্র্যাকেটের চিহ্নটা বসলো। এ দিয়ে সি কে গুণ করলে এসি, প্লাস চিহ্ন। এবার এই ব্র্যাকেটটা উঠবে বি দিয়ে সি কে গুণ করলে বিসি, ব্র্যাকেটের মাঝখানের চিহ্ন, বি দিয়ে এ কে গুণ করলে এবি, বি দিয়ে এ কে গুণ করলে এবি। এখন বলো বি এ, বি মানে 2 হলে 3 মানে, আর এ মানে 3 হলে 2 গুণ 3 আর 3 গুণ 2 একই জিনিস, 2 গুণ 3 আর 3 গুণ 2 একই জিনিস। এবার যেহেতু এ বি সি ডি অনুসারে এ আগে আছে তাহলে এ আগে লিখবো বি পরে লিখবো। কি সহজ হবে এখন বুঝে নিলে আচ্ছা এরপরে প্লাস চিহ্ন আছে, সি দিয়ে এ কে গুণ করলে সি এ হয়, এবার এবিসিডি অনুসারে এ আগে আসবে সি পরে, মাইনাস বসলো ক্লিয়ার। প্রথমে দেখো এবি আছে প্লাস আকারে, এখানে দেখো মাঝখানে এবি আছে মাইনাস আকারে, তাহলে প্লাস এবি আর মাইনাস এবি কেটে গেল। পরেরটা মাইনাস এসি আছে, এখানে প্লাস এসি আছে কেটে গেল, প্লাস বিসি আছে মাইনাস বিসি আছে কেটে গেল, তাহলে উত্তর হলো আমাদের 0। আগে তো সময় ছিল না তো, না দেখিয়ে দিতাম। তুমি বাবু হয়ে বসো তো, বাবু হয়ে বসো, মোটে দিয়ে ঘুরে। 5 এর 1 হলো কি করে? আরে চাপাইটা করে দাও। তারপরে একই অঙ্ক হলো কি করে বলতে, এটা প্লাস করতে পারে কাটাকুটি কখন যায় ওই দুটো সংখ্যা যখন একই থাকে আর প্লাস মাইনাস থাকে তখন। তো ওই জন্যই কেটেছি, প্লাস মাইনাস দুটো সংখ্যা কি আছে? একই তো আছে। কি করে? এ বি আর হচ্ছে মাইনাস এসি আছে কাটি না না এ বি দিয়ে এসি কাটনি, এ বি দিয়ে এ বি কেটেছে। পাশাপাশি আসতে হতো। না পাশাপাশি না রাখলেও চলে, ওটা যখন প্রথম প্রথম শেখো তখন হয়, এখন বড় হয়ে গেছো এখন হয় না। আচ্ছা 5 এর 3 এ চলে আসি। আচ্ছা 5 এর আইভি তে চলে আসো, 2 এরটা একই অঙ্ক তো করে নেবো, পরের দিন করাবো নাহলে চিন্তা কিছু। দুই এর এখানে উত্তর আছে 2ab 2ac হ্যাঁ তাহলে একই ধরনের তো, তোমাকে গুণটা তো করতে হবে, যোগ বিয়োগ দেখতে হবে। এমন না যে এরকম করে পাতি এসছে মানে ঘষা চপ কেটে দাও শূন্য বোঝাও, ও কি দেখে দেখে কাটতে হবে তো, কি বুদ্ধি। আচ্ছা আইভি এর অঙ্কটা যেটা করে যাও 2 এরটা বাড়িতে করবা, পরের দিন করাবো। যেটা করে নিচ্ছি আমার ভুল হয়েছে আচ্ছা দাঁড়াও একটুখানি, কি বলো উত্তর তো 5 এর 1 এর উত্তর শূন্য আসেনি? হ্যাঁ শূন্য এসেছে পাশে 2 এরটা আছে শূন্য নেই। তো শূন্য নেই তো নেই, তোমার এখানে যদি যোগ বিয়োগ হয় তাহলে যোগ বিয়োগ করবা, এ কেমন কোশ্চেন, কি দেখবো আমি? এই দেখো এই যে আমাদের গুণধর স্টুডেন্ট, এখনো তো পাঁচ ছাত্রের মধ্যে গেলে ছাত্র মধ্যে তো ভুল করানো থাকে না, তো ঠিক ভুল হয়েছে তো অঙ্ক। ও কয়েকটা ভুল করবে তাহলে
ও ছাত্র মনে কিনেছে রায়বাটের সাইকেল বেটা এখানে এবি প্লাস আকারে আছে, এখানে এবি প্লাস আকারে আছে, তাহলে এবি আর এবি কাটে কখনো? হনুমান আগের অঙ্ক মতো দেখে কেটে দিয়েছে অন্ধ। আর অঙ্ক দুটো সেম টোকা, সেটা চিনতে একটু আলাদা হলো হট করে এবার খাজনা পেয়ে গেছে, কোনো সোনার খাজনা সব কিনে ফেলেছে। সোনার খাজনা? দাঁড়িয়ে পেয়েছো ওদের ঘিরে আবার লাভ হয়েছে স্বপ্ন দেখছিস আচ্ছা, তুমি তো এত চিল্লাও কেন গো পেছন থেকে? বলে ও কিন্তু গান করে, জানো, গান শেখে কে? ও, অরিজিৎ গান শেখে? ও গান শেখে। তুমি গান শেখো? সেই ছুট তুলেছিল করে না, 1 ঘন্টা করবে আচ্ছা শুনে নাও, সবাই পালাবে। এই অঙ্কটার ক্ষেত্রে মার্কেটে কেউ থাকবে প্রথমে দেখো 3x² আছে, কারোর সঙ্গে গুণ ভাগ আছে এটা, না। তাহলে বসে গেল। পরে দেখো এই এক্সটা এই ব্র্যাকেটের সঙ্গে গুণ আছে, তাহলে প্লাস এক্স দিয়ে এক্স কি গুণ করলে এক্স স্কয়ার প্লাস এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে এক্স মাইনাস প্লাস এক্স আর 2 গুণ করলে 2x। পরেরটা মাইনাস 3x দিয়ে এই ব্র্যাকেটে গুণ করব, তাহলে এই 2x এর আগে কিছু নেই মানে কিছু না আছে, 6x স্কয়ার আমি জিজ্ঞাসা করিনি, প্লাস আছে, তাহলে মাইনাস আর এখানকার প্লাসে। আরে এত চিল্লাই কেন? সবাই মিলে চিল্লিও না, চিল্লিও না। কোথায় গান করছে? আমি পড়ি নে অঙ্ক করছি মাই স্কুলে যাওয়া দেখ স্কুলে কি করব গান করা স্কুলে আসলে বেঞ্চ বাজায় ঈশান উঠে দাঁড়াও। x স্কয়ার 3x স্কয়ার কাটে যাবে না? 3x কেন কাটা যাবে কেন? যোগ হবে ওখানটায়। আচ্ছা দেখো এক লাইনে পাঠিয়ে লিখেছি 3x² + x² - 6x², তাহলে 3x² আর আরেকটা x² কটা x² হলো? 4টে x², তার থেকে 6টা x² বাদ। 2x থেকে একটা 3x বাদ, মাইনাস -6। অ্যানসার মেলাও। ভুল হয়েছে তোমার তো, বিলাতে কিছুই নেই। একদম ভুল। ভুল হয়নি সে ভুল হোক না, তুমি টোকো। ভুল হলে হবে না। ভুল হলে আবার নতুন করে করাবো। হ্যাঁ ঠিক আছে। এই তো অঙ্কটা ভুল আছে, ঢুকো না। দাদা ঠিক আছে। তুমি তো ভুলই করবে, ছাত্র বছর থেকে মুখস্থ করলে হয়, একবারে একলা ভুল হলে গেল। ঠিক আছে তো? ওই তুই সায়নের স্কেলে আচ্ছা তোমার টোকা হয়ে গেছে। দাদা অঙ্ক মনে মুখস্থ করে ওরা আরে এত ভালো তার জন্য প্রতিদিন লিমিটেড অঙ্ক করে, আনলিমিটেড অঙ্ক করে না। টার্গেট থাকে এইটুকুনি মুখস্থ, এইটুকুনি এত বড় ক্লাস হলে এইটুকুনি অঙ্ক করাতে হবে, টার্গেট থাকে। ওরে বকে দাঁড়ায় লিখতে মনে দেয় বেশিরভাগ কাজ স্কুলে আরে আমি দিনে 100টা করে অঙ্ক মুখস্থ করে ফেলি। মনে থাকে না বলে সব ক্লাসে মনে করো ওই 10টা 12টা 20টা করে করাতে করাতে হয়ে যায়। থাকে না বলে কিছু কিছু অঙ্কের উত্তর ভুল হয়। সূত্র ও লাগবে না, ও রেডি হয়ে গেল না আমার গাইড মানে। ছাত্র মুখ থেকে ছাড়া মুখস্থ করে। ঝাড়া, ও দাদা, তাহলে মুছে ফেললাম। হ্যাঁ একটা পেন্সি জেরক্স কপি করে দিয়ে দেবো। ওরে কোচরি কাটা কাটা কল করে 20 টাকা তো রাশন নিয়ে বসা হবে প্র্যাকটিক্যালি বলে আচ্ছা এখানে লাস্টের দুটো অঙ্ক করে দিয়ে 5-এর ভি আর ভিআই। না কি ওরা 5-এর ভি ছোট অঙ্ক দেখো, পুলিশ বলে হবে ওদেরকে মেরে দেবে। 5-এর ভি এর অঙ্কটা খুব ছোট অঙ্ক, দেখে নাও। দেখো লেখা আছে a + b * a - b, এই অঙ্কটা পরীক্ষায় আসে খুব। প্লাস b + c * b - c এবার আর আসবে না। প্লাস c প্লাস a * c - a। এখন কোশ্চেনটা খুবই সহজ, 3 লাইনের অঙ্ক। দেখো কি করে বিষয়টা হচ্ছে, শুনতে তো হবেই। দেখো ব্যাপারটা তো a + b কেটে যাবে। না, রিমি বলো a + b। ওরে শুনতেই পাই না। ও রিম্পি, তুমি রিমি বলেছো, তাই আমি বলেছি। আচ্ছা আরে রিমি বলো তো, রিম্পি দেখো a + b * a - b কার সূত্র? খাবার মতো হয়ে গেলে a + b * a - b কার সূত্র? বলো a + b * a - b কার সূত্র? কার মনে আছে? কি A স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। যে সূত্র মনে রাখতে তাহলে a + b * a - b মানে কি? a স্কয়ার মাইনাস
বি স্কোয়ার প্লাস বি প্লাস সি গুণ বি মাইনাস সি মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি প্লাস এ গুণ সি মাইনাস এ মানে মাইনাস এ স্কোয়ার। এবার ব্র্যাকেট তুলবো, তাহলে দেখো এই ব্র্যাকেটের আগে প্লাস আছে মানে কি যা আছে তাই বসে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ব্র্যাকেটের আগে প্লাস আছে মানে কি যা আছে তাই বসে যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই ব্র্যাকেটের আগে প্লাস আছে মানে কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার দেখো ফার্স্টে এ স্কোয়ার আছে, লাস্টে মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার কেটে যাবে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে। আচ্ছা এবার বলো 5 আর কোন অঙ্কটা করানো যেতে পারে? 6 অঙ্কটা সেম অঙ্ক, বিআই করে দেবো। আচ্ছা ভিআই এর কোশ্চেনটা তাহলে টুকে ফেলো। কি হবে ভিআই এর অঙ্কটা সহজই আছে কিন্তু একটুখানি ভুল হওয়ার জায়গা আছে, কেমন দেখে নাও। দেখো দেখো একই রকম আছে, আগের অঙ্কটার মধ্যে শুধু এখানে স্কোয়ার আছে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এইটাকে ধরো প্রথম পদ, এটাকে ধরো দ্বিতীয় পদ, এটাকে প্রথম এটাকে দ্বিতীয়, দেখো যে এদের প্রথম পদ আর দ্বিতীয় পদ একই আছে না, শুধু মাঝখানের চিহ্ন আলাদা। দেখো এটাকে প্রথম পদ এটাকে দ্বিতীয় পদ ধরো, তাহলে দুজনের প্রথম পদ দ্বিতীয় পদ একই আছে, শুধু মাঝখানের চিহ্ন আলাদা। তাহলে এইটাকে এ ধরে এটাকে যদি বি ধরো সূত্র অনুসারে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্রকার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এর জায়গায় কত আছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস বি এর জায়গায় আছে বি স্কোয়ার, তার মানে কি বি স্কোয়ার তার হোল স্কোয়ার হলো। এ স্কোয়ার আমাদের সূত্র, এ স্কোয়ার পুরো যে পদটা আছে সেটা মানে হচ্ছে আমাদের সূত্রের এ, একবারে লেখা যেত। তুমি তখনই বুঝতে পারবো যখন সবাই চুপ থাকবে। কিন্তু উল্টে যদি সবাই তোমাকে মারে তখন কে ঠেকাবে? সবাই মিলে আমরা একজনকেই মারবো দাদা। সবাই জানে অঙ্কটা টুকে নাও, এখনই বুঝিয়ে দিচ্ছি। আর তুমি বোকার মতো ওর জন্য বকছো। হ্যাঁ বলছে বকছি তো, সার্টিফাইড বোকা। অঙ্ক টোকা তাড়াতাড়ি শেষ করো, এখনই বোঝাচ্ছি। আমি এটাই বুঝতে পারলাম না, তুমি হোল স্কয়ার দিলে কেন? তুমি একবার চারও দিলে কি হয়? সূত্রতে হোল স্কয়ার আছে। তুমি হোল স্কয়ারের সূত্র কিন্তু আমাদের লেখা ইন্টারনেটে সার্চ করবো তো কে বিচার করেছে, আমার জানা নেই। আমি তো বলেই দিলাম। আরে দাদা তুমি আর কদিন আমাদের কোশ্চেন ব্যাংকে ওইগুলো জেরক্স কপি ছাপিয়ে দিও। আরে না গো, নিজেরই কোশ্চেন ব্যাংক বার করবো। হ্যাঁ একদম জগা খিচুড়ি বানিয়ে দাও, প্রান্তিক, ছায়া, রায়মাটি সব একসাথে মিলে জগা খিচুড়ি বানিয়ে দাও। জ্যামিতি বক্স গিফট দিই, দোকানে গেলে টাকা দিলে দিয়ে দেয়। আচ্ছা শোনো, আগামী ক্লাসে জ্যামিতি আমি বুঝিয়ে দেবো।
আগামী ক্লাসে জ্যামিতি বক্স নিয়ে আসবা, জ্যামিতি পার্ট হবে। যে জ্যামিতি একটা কথা ভালো করে শুনে নাও, যে জ্যামিতি বক্স আনবে না তাকে পাশের জন্য কেউ সাহায্য করবে না, কারণ আমি চাইবো না যে সাহায্য করতে গিয়ে নিচেরটাই হলো না, টাইম বেশি লাগুক, আমাদের টাইম নেই অত। আচ্ছা এবার একটু অঙ্কটা বুঝে নাও যারা যারা। আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, সর্বপ্রথমে দেখো প্রথম সংখ্যাটাকে এ ধরো, পরেরটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে না, তাহলে সূত্রে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন তাহলে এ তার হোল স্কোয়ার ছিল, বি তার হোল স্কোয়ার ছিল, এখন এ মানে যদি এ স্কোয়ার হয় তাহলে ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার লিখে তার হোল স্কোয়ার করতে হবে। এ ছিল, যেটা ছিল তার স্কোয়ার হয়েছে না, তাহলে যেটা আছে তার স্কোয়ার হবে। ক্লিয়ার? পরে এগুলোতেও সেমই হয়েছে, প্রথমটাকে এ ধরা হয়েছে, তাহলে এ স্কোয়ার যেটা ছিল তার স্কোয়ার হয়েছে। ভিতরের সংখ্যাটাকে প্লাস আছে তাহলে মাইনাস এর দিকে ওটা সূত্র, এই সূত্রকে প্রথমে আবিষ্কার করে ওটা ইন্টারনেটে সার্চ করতে হবে, করুন না। আমি পারবো না, দেখার আমি জানি না। এই শুনে নাও, জানার দরকার যদি কমেন্টে আলাদা কিছু সূত্র আবিষ্কার করে দিন। কিছু সূত্র আবিষ্কার হয়েছে, জিজ্ঞাসা করবা, এই ইন্টারনেট চেষ্টা করবো না। এই আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ব্র্যাকেট তোলা হলো, ব্র্যাকেট উঠে গেল, প্লাস মাইনাস একই ছিল, কেটে দাও, ঝামেলা শেষ। ব্র্যাকেট তুললাম, 4 চলে এলো মাথার উপরে, পরের লাইনে আবার ব্র্যাকেট তুললাম, প্লাস আমি ছুটি বলেই নি, ছুটি হয়ে গেছে, বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ কি আচ্ছা অর্জুন কই, অর্জুন এই সামনে সরে যাও, এদিকে আসো, 1000 টাকা দিয়ে 1000 টাকা কেটে এই সম্প্রীতি এদিকে আসো। আমার মা বলতে শনিবারে দিয়ে দেবে তুই বলতে আসছিস শনিবারে?